মাঠের ফুটবলে যখন বিশ্বজুড়ে টান টান উত্তেজনা, ঠিক তখনই বাংলাদেশের সেই উন্মাদনাকে পুঁজি করে নীরবে দানা বেঁধেছে এক ভয়ঙ্কর কালো থাবা। মোবাইলের স্ক্রিনের মাত্র কয়েকটি ক্লিকেই প্রতিদিন কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে হাওয়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় ৮০০ কোটি টাকার অনলাইন জুয়া। কিন্তু এই বিশাল জুয়া সাম্রাজ্যের কলকাঠি নড়ছে কোথা থেকে? কে এই সর্বনাশ চক্রের মাস্টারমাইন্ড? ডিবি জানায়, গাজীপুরের টঙ্গী এলাকার একটি বিলাসবহুল রিসোর্টে বসে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী জুয়া সিন্ডিকেট। এই তথ্যের ভিত্তিতে রিসোর্টে বিশেষ অভিযান চালায় ডিবির দল। গ্রেফতার করে চক্রের মূল হোতাসহ মোট ৬ জনকে। তদন্তে নেমে গোয়েন্দাদের চোখ তো চড়ক গাছ। গ্রেফতার হওয়া দেশীয় চক্রের প্রধান আরিফুর রহমানের নিয়ন্ত্রণে স্রেফ একটিমাত্র বেটিং প্ল্যাটফর্ম প্রতিদিন অবৈধভাবে লেনদেন হতো প্রায় ৫ কোটি টাকা। বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকিং চ্যানেলকে হাতিয়ার বানিয়ে চোখের পলকে তারা পাচার করছিল কোটি কোটি টাকা। কিন্তু গ্রেফতার হওয়া আরিফুর রহমানই কি এই সাম্রাজ্যের সম্রাট? ডিবি জানায়, এর নেপথ্যে রয়েছে আরও এক বড় আন্তর্জাতিক চক্র। এই অনলাইন জুয়া সাম্রাজ্যের মূল হোতা আসলে নাতান নামের এক চতুর চীনা নাগরিক। এই নাতান বিদেশ থেকে বসেই পুরো ভার্চুয়াল নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশে আরিফুরের মতো স্থানীয় এজেন্টরা মাঠ পর্যায়ে সংগ্রহ করে নতুন নতুন জুয়ারি। লাকি প্লে কিংবা গো প্লে নামে দুটি অতি জনপ্রিয় আন্তর্জাতিক বেটিং সাইটের মাধ্যমে ছড়ানো হয়েছিল এই জুয়ার জাল। বিশ্বকাপের মৌসুমে সহজে ও রাতারাতি ধনী হওয়ার চটকদার প্রলোভনে লাখ লাখ তরুণ এই ফাঁদে পা দিয়ে ধ্বংস করেছে নিজেদের ক্যারিয়ার ও পরিবারকে। এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এই চক্রের সাথে জড়িত অন্যান্য স্থানীয় এজেন্ট এবং জুয়ার টাকা লেনদেনে ব্যবহৃত অবৈধ পেমেন্ট গেটওয়েগুলোকে শনাক্ত করার কাজ পুরোদমে চলছে। প্রাপ্ত গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গাজীপুর টঙ্গীতে একটি রিসোর্টে অভিযান পরিচালনা করে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে ৬০টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই ৬,৬০০টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আপনারা জানেন যে এখানে জুয়ার যে অ্যাকাউন্টগুলো হয়, একটা থাকে জুয়ার ওয়েবসাইট। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে এই সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটে কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গো পে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। প্রযুক্তির সুবিধা নিয়ে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই নাতানদের রুখবে কে? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।